আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলার নির্দেশ, আসমান জমিনের মালিকের নির্দেশ। মালিক বলে, ও আমার বান্দারা, তোমাদের প্রতি আমার নির্দেশ দুইটা। এক নম্বর নির্দেশ হলো তোমরা আমি আল্লাহর গোলামি করবা। এই দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন আমার গোলামি করবে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মওত পর্যন্ত তোমরা আমার ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবে না, শুধুমাত্র আমি রবের ইবাদত করবি। এই নির্দেশ আল্লাহ তাআলা দিয়া দিছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না, দরগা দুর্গার ইবাদত করা যাবে না, কোনো ব্যক্তির পূজা করা যাবে না, শুধুমাত্র একজনের ইবাদত করা যাবে। তিনি কে? আওয়াজ করে জোরে বলেন, তিনি কে? এলো প্রথম কথা। ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা। এই কথা বলে আল্লাহ বলে, আমার দ্বিতীয় কথা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করবা, ইবাদত রবের করবা, খেদমত পিতা মাতার করবা। যতদিন বেঁচে থাকবে ততদিন আল্লাহর ইবাদত করবে, যতদিন বেঁচে থাকবে ততদিন পিতা মাতার খেদমত করবে। নির্দেশদাতা কে? আওয়াজ করে জোরে বলে, নির্দেশদাতা কে? সোজা কথা, আয়াতের তর্জমা হলো সোজা। আল্লাহ বলেন, যতদিন বেঁচে থাকবি ততদিন আমার ইবাদত করবি, ইবাদত অন্য কারো করবে না। কারণ তোমরা আমার বান্দা, আমি তোমাদের রব, তোমাদের সাথে আমার পরিচয় আছে, তোমাদের সাথে আমার একটা সম্পর্ক হলো ইবাদতের সম্পর্ক। কারণ আমি তোমাদেরকে বানাইছি ইবাদতের জন্য। জিন্দেগি আমাদের বরায়ে বন্দেগি, জিন্দেগি আমাদের বরায়ে বন্দেগি, জিন্দেগি বেবন্দেগি শর্মিন্দগি, জিন্দেগি আমাদের বরায়ে বন্দেগি, জিন্দেগি বেবন্দেগি শর্মিন্দগি। তোমাদেরকে জিন্দেগিটা দেওয়া হয়েছে বন্দেগি করবার জন্যে। এই জন্যই যারা আল্লাহর গোলামি করবে তাদের মৌতের সময় তাদের কালিমা নসিব হবে। ময়দানে মাশরে আল্লাহ তাআলা তাদেরকে নিজ জিম্মায় জান্নাতের মেহমান বানায় দিবে। এটা আল্লাহ তাআলার হুকুম পালন করার কারণে হবে। প্রথম নির্দেশ হলো ইবাদত করবা আমার, আর দ্বিতীয় নির্দেশ হলো খেদমত করবা পিতা মাতার। খেদমত কাদের করব? এই জোরে বলেন, আমরা খেদমত করব কার? খেদমত তো করি না। যে হারে বর্তমান সময়ে বৃদ্ধাশ্রম হচ্ছে, এভাবে যদি চলতেই থাকে তাহলে প্রতিটা ঘরের পিতা মাতা মনে হয় যে বৃদ্ধাশ্রমই তাদের আশ্রয়স্থল হবে। এর কারণ হলো সন্তান পিতা মাতার খেদমত ছেড়ে দিয়েছে। সন্তান পিতা মাতাকে লালন পালন করে এটা বোঝা মনে করে, সন্তান পিতা মাতার খেদমতটাকে এখন বোঝা মনে করে। সন্তান
পিতামাতার সাথে সদাচরণ করে না, সন্তান পিতামাতার সাথে হাসি মুখে কথা বলে না, সন্তান পিতামাতা নাফরমানি করে। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বড় ডিগ্রি পাস কিন্তু পিতামাতার নাফরমান, বড় শিক্ষিত কিন্তু পিতামাতাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছি। অনেক বড় ইঞ্জিনিয়ার কিন্তু পিতামাতাকে অবহেলা করে। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন, এই আওয়াজ করে জোরে বলেন, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। তাই আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সব পিতামাতার উকিল হয়ে আল্লাহ নির্দেশ দিতেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের পিতামাতার খেদমত করো, কারণ তোমাদের পিতামাতা তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণ তোমাদেরকে ভালোবাসা দিয়েছি। তোমার পিতা তোমার জন্য দিন রাত পরিশ্রম করেছি, তোমার পিতা তোমার জন্য পুরাতন সিরা নুগি বইরা তারপরে কাজ কাম করেছি। তোমার পিতা তোমার জন্য কখনো কখনো ঝড় তুফানকে উপেক্ষা করে কাজের জন্য রাস্তায় বের হয়ে গেছি। তার ভিতরে একটা পেরেশানি হলো, আমি যদি কামাই না করি তাহলে আমার সন্তান খাবে কি? তাই পিতার রোদ বৃষ্টি কি অপেক্ষা করি পিতার দায়িত্ব নিয়ে ময়দানে বের হয়ে গেছি। এই পিতা মাতার খেদমত তোমরা করবে, বাবার খেদমত করবে, মার খেদমত করবে। মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করবে। হাদিসে আছে আল্লাহর রাসূল বলে, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন। যদি কোনো সন্তানের উপরে পিতামাতা সন্তুষ্ট হয়ে যায় তাহলে ওই সন্তানের উপরে আল্লাহও সন্তুষ্ট হয়ে যায়। আস্তে কইছেন, সবাই মিলে জোরে বলেন সুবহানাল্লাহ। রিজার রাব্বি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। আল্লাহর নবী বলেন যে সন্তানের উপরে পিতামাতা সন্তুষ্ট থাকি, ও সন্তানের উপরে ও মহান মালিকও সন্তুষ্ট থাকি। যদি কোনো পিতামাতা সন্তানের উপরে অসন্তুষ্ট থাকে তো বান্দার উপরে আল্লাহ অসন্তুষ্ট থাকি। পিতামাতার খেদমতের নির্দেশ আল্লাহ তাআলা নিজে দিতেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার খেদমত করো। তোমার বাবায় তোমার খেদমত করেছি। তুমি যখন দুনিয়াতে আসছ, তোমার জন্ম হওয়ার সংবাদটা যখন পিতার কানে গেছে তখন তিনি একটা হাসি দিছি। এমন হাসি অন্য কেউ দেয় নেই। তোমার জন্মের সংবাদ শুনে তুমি দুনিয়াতে এসেছ, একজনে ফোন করে বলছে কিংবা গিয়া বলছে আপনার ছেলে হয়েছে, আপনার মেয়ে হয়েছে। শুনতে দেরি হয়েছে, ও বাবার সাথে সাথে একটা বড় করে হাসি দিছে। দৌড় দিয়া ঘরে ঢুকা নিজের আদরের সন্তানকে টেনে বুকে লইছে, পায়ে চুমা দিছে, পেটে চুমা দিছে, হাতে চুমা দিছে, মাথায় চুমা দিছে, গালে চুমা দিছে। তুমি জন্ম হওয়ার পরেই তোমার পিতা তোমাকে এমন এমন আদর দিয়েছে যা পৃথিবীর কোনো ব্যক্তি তোমাকে দেয় নাই। এরকম কিছু আদর তোমার পিতা তোমাকে দিছে, তাই তুমি তোমার পিতার খেদমত করবা। তুমি তোমার পিতার খেদমত করবে। যে মার পেট ছিঁড়া তারপরে দুনিয়া আইছো, ওই মায়ের খেদমত করবে। তোমার মা তোমারে 10 মাস 10 দিন বহন করেছে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা
وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة তুমি তো জানো না তোমার মায়ে তোমারে পেটে বহন করেছি। তোমারে যদি একটা ইটের একটা 1 কেজি ওঠে 1 কেজি ওজনের একটা ইট যদি তোমার পেটে যদি বেঁধে দেওয়া হয় তাহলে তুমি হাঁটতে পারবে না। কিন্তু তোমার মা তোমারে পেটে লইয়া হাঁটছে, রান্না করছে, কাপড় ধুইছে, যত কাজ আছে সব করেছে। এই জন্য আল্লাহ বলে মায়ের খেদমত করো, বাবার খেদমত করো। আওয়াজ করে জোরে বলেন নির্দেশদাতা কে? আওয়াজ করে জোরে বলেন, সবাই জবান ছেড়ে জোরে বলেন নির্দেশদাতা কে? কে? আল্লাহ নির্দেশ দিয়া বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি দুনিয়া আইছো, বাবাই খুশি হইছে, তুমি দুনিয়া আইছো, এবার তোমার জন্য তেল লাগে, তোমার জন্য দুধ লাগে, তোমার জন্য মশারি লাগে, তোমার জন্য কাপড় লাগে, তোমার জন্য ওষুধ লাগে। তুমি তো কামাই করতে পারো না, কিন্তু তোমার এই প্রয়োজনগুলো দেখা দিয়েছি। তোমার কাপড়ের প্রয়োজন দেখা দিয়েছে, তোমার খাবারের প্রয়োজন দেখা দিয়েছে, তোমার ওষুধের প্রয়োজন দেখা দিয়েছে, কিন্তু তুমি আর আমি তখন তো কামাই করতে পারতাম না। ওই সময় তোমার আমার পিতা হইছে তোমার আমার ব্যাংক। ওই পিতা নামক ব্যাংকে থেকে টাকার মাধ্যমে তোমার আমার জরুরত পূরণ হয়েছে। আর মা জননী তোমাকে পেটে যেমন বোঝা হইছে, এই মা জননী তোমাকে এরকম সোহাগ দিয়েছি, এরকম আদর দিয়েছি যা পৃথিবীর কোনো নারী জাত তোমাকে দ্বিতীয়বার দিবে না। ঠিক বললাম না ঠিক বললাম? সন্তান দুনিয়া আইছে, পিতা খুশি হয়েছে, মাও খুশি হয়ে গেছে। বাবা যিনি তিনি বাহিরের কাজ আঞ্জাম দেয়, মা যিনি ভিতরের কাজ আঞ্জাম দিয়া দিয়া বড় করছে। তুমি আর আমি তোমার আমার মার পেট ছিঁড়া দুনিয়াতে আইছি। আল্লাহ বলে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু ওয়াহনান বাদা ওয়াহনিন। আল্লাহ তাআলা বলেন মা বাবার উপরে তোমরা দয়া করো, মা বাবার সাথে ইহসান করো, কারণ তোমার পিতামাতা তোমার সাথে ইহসান করেছে। যদি মা বাবা ছোটবেলায় আমাদের উপরে দয়া না করতো তাহলে আমরা আজকে এত বড় হইতাম না। মা বাবা যদি আমাদেরকে ভালোবাসা না দিত তাহলে আজকে মানুষের সমাজে মানুষ হইয়া বেঁচে থাকতে পারতাম না। এই জন্যে মা বাবার জিম্মাদার আল্লাহ নিজে হইয়া ওকালতি করতেছে। আল্লাহ বলে তোমাদের পিতা তোমাদের মাতা তোমাদের কাছে আমানত, পিতা মাতার খেদমত করে জান্নাত কামাই করো। আল্লাহর নবী বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবী বলেন কারো পিতা মাতা যদি দুনিয়ায় থাকে তাহলে পিতা মাতা তার জন্য জান্নাত। কারো পিতা মাতা যদি দুনিয়াতে বেঁচে থাকে তাহলে এই পিতা মাতা ওই সন্তানের জন্য জান্নাত। আবার এই পিতা মাতার নাফরমানি করেছে তাহলে সে যাবে জাহান্নামে। আল্লাহর রাসূল বলেন তোমাদের পিতা মাতার পায়ের নিচে আল্লাহ তাআলা সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। হইছে না? ইমানের আওয়াজে জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এখন বড় হইছে, সন্তান এবার কামাই করতে জানে, গাড্ডা মোড়া হয়ে গেছে। মারে মা বলে না, বাবা রে বাবা বলে না, সবার লগে হাসি খুশি, মা বাবার লগে হাসি খুশি না। বোর লগে খুশি, শ্বশুরের লগে খুশি, শাশুড়ির লগে খুশি, কিন্তু মা বাবার দিকে তাকাইলে চেহারা কালো হয়ে যায়। সবার লগে সম্পর্ক ভালো, খালি মা বাবার সাথে সম্পর্ক খারাপ। হায় রে, যার সাথে সম্পর্ক ভালো রাখবার নির্দেশ আল্লাহ নিজে দিছি, তাদের সাথে আমাদের সম্পর্ক খারাপ। বুঝাইতে চাইলাম বাবা আপনার আমার খেদমত করছে, আপনার আমার শখ হয়েছে একটা সুন্দর জামা পরান, শখ তো হয়েছে কিন্তু কামাই তো নাই।
বয়স হইল 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর। ওই বয়সে সুন্দর একটা শার্ট পরবার মন চাইছে, সুন্দর একটা পাঞ্জাবি পরবার মন চাইছে, সুন্দর জুতা পরবার মন চাইছে, সাইকেল দিয়া ঘুরবার মন চাইছে, চকলেট খাইবার মন চাইছে, আইসক্রিম খাইবার মন চাইছে, আরো কত কত রকমের খায়েশ আমার ভিতর ছিল, সবই ছিল, কিন্তু টাকা ছিল না। কিন্তু এই টাকার যোগানটা বাবা নিজে দিয়েছে। বাবার ওষুধের টাকা, যেই টাকাটা বাবা আলাদা করে রাখতো, যেই টাকার মাধ্যমে ওষুধ কিনা ওষুধ খাইব। যখনই সন্তান বলছে আব্বু আমার একটা জামা কিনে দেওয়া লাগবো, সন্তান যখন আবদার করছি, বাবার কলিজা সাথে সাথে টুকরা হয়ে গেছে। বাবার সাথে সাথে সন্তানরে টান দিয়া কোলে লইয়া বাজারে মার্কেটে লইয়া গেছি। সন্তানরে নতুন জামা কিনা দিছে, নিজে নিজে ছিঁড়া জামা পরে, নিজে ছিঁড়া লুঙ্গি পরে, সন্তানকে নতুন নতুন জামা কাপড় পরাইছে, নিজে জুতা ছাড়া ঘুমায়, নিজে জুতা ছাড়া হাঁটছে। সন্তানের জন্য বাজার থেকে নতুন জুতা বাবা এনে দিয়েছে। এই বাবা যখন বুড়া হয়ে যায়, এই বাবাকে সন্তান লালন পালন করতে তখন তার কাছে খারাপ লাগে। কেন খারাপ লাগে? এটা তো খারাপ লাগার কথা না। এই সন্তান যখন ছোট ছিল, আমরা যখন ছোট ছিলাম, তখন আমাদের যত যত জরুরত ছিল সব জরুরত আল্লাহ বাবার মাধ্যমে পূরণ করছে। আজকের এই দিনে বাবা যখন অসুস্থ হয়ে বিছনায় পড়ে যায়, তখন আমরা পিতা মাতাকে বোঝা মনে করি, পিতা মাতার প্রতি আমরা অনেকটা বিরক্ত হয়ে যাই, পিতা মাতার সাথে দুর্ব্যবহার করি। ঠিক কিনা জোরে বলেন? পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করি। হায় রে, আমি আমার এই চোখে দেখেছি, সন্তান নতুন জামা কিনা পরবে, নতুন জামা গায়ে দিবে, তার বাবাকে বলেছে বাবা আমার নতুন জামা লাগবে। তার কিন্তু জামা আছে, তারপরও যখন বাহানা করে ফেলছে, নতুন জামার বাহানা করছি, বেচারায় মাটি কাটে, মাটির বদলি দেয়। এই মিয়ার কাছে টাকা নাই, সপ্তাহে একদিন টাকা পায়। আমাদের একজনের কাছে আইসা হাত পেতে বলে, ভাই আমার কলিজার টুকরা সন্তান নতুন জামা পরবার চাইছে, আমার কাছে টাকা নাই, ও নতুন জামা পরবার চাইছে, ওর এটা আবদার। এখন আমি বাবা হইয়া যদি এটা পূরণ না করি তাহলে আমার ঘুম হবে না। আমাকে কিছু টাকা হাওলাত দাও, যাতে করে আমি আমার সন্তানের জন্য নতুন জামা এনে দিতে পারি। তো টাকা হাওলাত দিলে পরে দৌড় দিয়া বাজারে গিয়া সন্তানের জন্য নতুন জামার ব্যবস্থা করেছি। এই সন্তান যখন ব্যারিস্টার হয়ে যায়, এই সন্তান যখন বড় ডাক্তার হয়ে যায়, এই সন্তান যখন বড় ইঞ্জিনিয়ার হয়ে যায়, তখন এই সন্তান পিতা মাতার সাথে ঘরে থাকে না। তখন এই সন্তানই পিতা মাতার জন্য বৃদ্ধাশ্রম তালাশ করে। এই সন্তান তখন পিতা মাতাকে খেদমত করা বোঝা মনে করে, অথচ এই পিতায় তার সন্তানের গায়ে নতুন জামা পরাইবার জন্য মানুষের কাছে গিয়া টাকা হাওলাত করেছি। এরকম বহু ঘটনা আছে। বাবার আলোচনা সন্তানের উপরে অনেক আছে, অনেক ইহসান বাবা করে। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ইহসানের বিনিময় ইহসানি হওয়া চাই। পিতার আলোচনা আল্লাহ করেছে, পিতার আলোচনা নবীজি করেছে। পিতার আলোচনা এমন যা সর্বাগ্রে করা যায়। কোনো একজন সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে হাজির হয়ে বলে, আল্লাহর নবী গো, আমি কার খেদমত করব? নবী আলাইহিস সালাম বলেন, তুমি তোমার মায়ের খেদমত করবা। এরপরে সাহাবী জিজ্ঞাসা করছে, আল্লাহর নবী এরপরে আমি কার খেদমত করব, কার সেবা দিব? হাবিবি কিবরিয়া নবী বলে, তুমি তোমার পিতা মাতার খেদমত করবা, তুমি তোমার মায়ের খেদমত করবা। সাহাবী আবার বলে, আল্লাহর নবী গো,
এরপরে আমি কার খেদমত করব? কয় উম্মুকা, তুমি তোমার মার খেদমত করো, কারণ তোমার মা তোমার জন্য বহুত কষ্ট করেছি। তুমি দুনিয়ায় আসার আগে তোমার মা তোমারে পেড়ে নিছি, তুমি দুনিয়ায় আসার পরে তোমার মা তোমারে বুকে নিছি, তুমি দুনিয়ায় আসার পরে তোমার মা তোমার স্তনের দুধ পান করাইছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবী বলেন আল্লাহ নবী, এরপরে আমি কার খেদমত করব? হাবিবে কিবরিয়া নবী বলেন তুমি তোমার পিতার খেদমত করবি। এ হাদিসে আল্লাহ নবী মায়ের খেদমতের কথা 3 বার বলেছে, পিতার খেদমতের কথা 1 বার বলেছে। পিতার খেদমত অনেক হয়েছে, কিন্তু পিতার খেদমতের আলোচনাও আল্লাহর রাসূল করছে। আবার মায়ের খেদমতের আলোচনাও আল্লাহ নবী উম্মতকে শোনায় গেছি। মা বাবার আলোচনা এটা কইরা শেষ করা যাবে না। পিতা সন্তানের উপরে ইহসান করেছে, কিন্তু বর্তমান সময়ে সন্তান পিতা মাতার উপরে ইহসান করতে রাজি না। আরে পিতার খেদমত তো অনেক হয়েছে, এর চেয়ে 1000 গুণে বেশি খেদমত মা করে। মা যিনি মা করে, ওই মার খেদমত সন্তান যদি না করে তাহলে মা কষ্ট পায়। মা বাবা এমনই এক নিয়ামত আল্লাহর তরফ থেকে, যদি মা বাবারে সন্তান কষ্ট দেয় তারপরে কষ্ট নেয় না। সন্তানকে মা বাবা বদদোয়া দেয় না, কারণ মা বাবা জানি আমার জাদুডারে যদি বদদোয়া দিই তাহলে আমার জাদুডার উপরে আল্লাহর গজব চলে আসবি। কারণ মা বাবার দোয়া একেবারে ডাইরেক্ট গিয়ে আল্লাহর কাছে জমা হয়ে যায়। মা বাবার দোয়ার ক্ষেত্রে সন্তানের বেলায় যখন দোয়া করে তখন সামনে কোনো পর্দা থাকে না, বিনা পর্দায় আল্লাহর কাছে দোয়া পৌঁছে যায়। হ্যাঁ, আবার সন্তান যখন পিতা মাতার জন্য দোয়া করে, আল্লাহর নবী বলে পিতা মাতার দোয়াও আল্লাহ তাআলা যেমন কবুল করে, সন্তান পিতা মাতার জন্য দোয়া করলে সন্তানের দোয়াও আল্লাহ তাআলা পিতা মাতার পক্ষে কবুল করে। সুবহানাল্লাহ। রাসূল হাদিসের মধ্যে বাবার কথা 1 বার বলছেন, মায়ের খেদমতের কথা 3 বার বলছে। মা তো মা, মার আলোচনা এমন, মার জন্য সন্তানের জন্য মা সবচাইতে বেশি দরদি হয়ে থাকে। এমন দরদি হয় যে এই যে এরকম শীতের রাত্রি সন্তানকে নিয়ে যখন মা শুয়ে পড়ে, দেখা যায় শীতের কারণে সন্তান বারবার প্রস্রাব করে। বর্তমান সময়ে কাপড়ের অভাব নাই, কাপড়ের অভাব নাই, আমরা বহু কাপড় চোপড় এখন পাই, কিন্তু আজ থেকে 20 বছর মানুষের ওই সময় এত কাপড় ছিল না। আমরা এখন যত কাপড় আলহামদুলিল্লাহ পাইছি, ওই সময় এত কাপড় ছিল না। যারা মা হয়েছি তারা সন্তানের প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে করতে এক পর্যায়ে শীতের রাত্রি, লম্বা রাত্র, বড় রাত্র, এশার নামাজ পড়া যখন সন্তানরে নিয়ে শুইছে, তোমারে আমারে নিয়ে যখন শুইছে, 1 ঘন্টা যাওয়ার পরে দিছি প্রস্রাব কইরা। প্রস্রাবের কারণে খেতা যেটা ছিল কাঁথা, এটাকে সরায় দেওয়া হয়েছে, আর একটা সুন্দর করে বিছাই দিছে। কারণ মার কথা হইল আমার সন্তান তার গায়ে যেন ঠান্ডা না লাগে। মা তার সন্তানের দিকে লক্ষ্য রাখছে, যদিও ঘুমাইছে কিন্তু মার ওই হাতটা কিন্তু সন্তানের বুকের উপরে রাখে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কি কথা বল না? ঠিক কইলাম না বেঠিক কইলাম? এই আওয়াজ করে জোরে বলেন, ঠিক না বেঠিক? জোরে বলেন। মা ঘুমায় কিন্তু মার হাত সন্তানের উপরেই থাকে। মা ঘুমানোর আগেও সন্তানের সব কিছু পর্যবেক্ষণ করে। মা ঘুমায় সময়ও সন্তানের বুকের সাথে জড়ায় তারপরে ঘুমায়। মা ঘুমের ঘরে নিজের হাত দিয়া সন্তানের প্রস্রাব পায়খানা টেস্ট করে। চোখ বন্ধ, সন্তানের খেদমত করতে করতে মা দুর্বল হয়ে যায়। সন্তানের খেদমত করতে করতে মার খানা দানা বন্ধ হয়ে যায়।
সন্তানের খেদমত করতে করতে মা একেবারে স্বাস্থ্যওয়ালা মানুষটা স্বাস্থ্যহীন হয়ে যায়। মা যখন ঘুমায় ওই সময়ও সন্তানের বিছনা ভিজা গেল কিনা তাপ ঘুমের ঘরে হাত দিয়া দেখি, যদি দেখে সন্তানের পিঠের নিচে থাকা কাপড় ভিজা গেছে, মা জননীর সাথে সাথে কাপড়টাকে পাতলাইছে, অন্য আরেকটা কাপড় দিছে। শুধু তাই না, সাথে সাথে স্তনমুখী দিয়া বলছে, বাবা খাও, ভালো করে খাও, তোমার পেট খালি হয়ে গেছে। শুধুই তাই না, খাওয়াইছে। কিছুক্ষণ পরে পরে পায়ের মধ্যে চুমা দিছে আমার আব্বু। আমার আব্বু, মা আব্বু বলে পায়ে চুমা দিছে। মা সন্তানের গায়ে এমন কোনো জায়গা নাই যে জায়গায় মা চুমা দেয় না। বাবা এমন কোনো জায়গা নেই সন্তানের যে জায়গায় চুমা দেয় না। কিন্তু আমরা এমন নাফরমান সন্তান, আমরা আমাদের পিতা মাতার হাতে কপালে চুমা দিবার পারি না। এই তো আমাদের জিন্দিগির অবস্থা। এই মা তোমারে আমারে চুমা দিছে, এই মা তোমার আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে করতে অসুস্থ হয়ে গেছে। এই মা তোমার আমার জন্য রাতকে রাত অর্ঘমা করেছে। যদি খালি সন্তান অসুস্থ হয়েছে, মার ঘুম হারাম হয়ে গেছে, বাবার ঘুম হারাম হয়ে গেছে, এই অসুস্থ সন্তানরে নিয়ে সারা রাত বসে থাকি। অসুস্থ সন্তান মা বাবার কোল থেকে নামায় না। মা বাবাই অসুস্থ সন্তানটাকে বুকে জড়ায়া জড়ায়া খালি আল্লাহর বান্দি দোয়া পড়ে আর বলে, আল্লাহ আমার সন্তান, আমার জাদুটা, আমার কলিজাটা অসুস্থ হয়ে গেছি, ওর অসুস্থতাটা আমারে দিয়া দাও, আমার সুস্থতাটা তারে দিয়া দাও। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হইছে না? ইমানের আওয়াজে জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এরকম ভালোবাসা পৃথিবীর আর কেউ তোমাকে আমাকে দিবে না। এই ভালোবাসা শুধুই মাত্র সিরিফ মা বাবার কাছ থেকে আসে। বাবাই সন্তান অসুস্থ হয়ে গেলে পাগল হয়ে যায়। বর্তমান সময়ে টিকা বেরিয়েছে, টিকা। এই টিকা দিতে গেলে সন্তানকে সুই দিতে হয়। আমি আমার এক বাচ্চাকে নিয়ে গেছি সুই দিতে, কারণ বেবি কাজে ব্যস্ত। তা আমাকে বলে, তাহলে আপনি নিয়ে যান, নিয়ে সুইটা দিয়ে নিয়ে আসেন। সরকার আইন করছে টিকা দিতেই হবে, টিকা না দিলে জন্ম নিবন্ধন হবে না। অবশ্যই এগুলো ইয়াহুদি খ্রিস্টানদের বড় চক্রান্ত। এগুলো আপনারা বুঝবেন না। আপনারা বলতে পারেন টিকা না দিলে আমার সন্তান প্রতিবন্ধী হয়ে যাবে। আরে মিয়া কে কইছে প্রতিবন্ধী হইব? যে বানায় পাঠাইছে, যা যা দরকার সব দিয়েই পাঠাই দিছে। আমরা এখন এত পাকনা হয়েছি, সব ভালো জিনিসের মধ্যে ফরমালিন দিয়া এটারে জীবিত রাখবার চাইতেছি। কথা কন না কে? কলা 2 দিনই তো যাওয়ার কথা না, এটারে এমন ফরমালিন দিছে 2 সপ্তাহ পরও হ্যাঁ এমনই রয়েছে। কি কথা কন না কে? আমাদের সবকিছু এলোমেলো হয়ে গেছে। লয়ে গেছি সন্তানরে টিকা দেওয়ার জন্য, কারণ দিতেইব, এটা ফরজ আইন করে দিছে হাসিনা। দেওয়া লাগবো, নামাজ পড়লে পড়ুক, না পড়লে নাই, কিন্তু টিকা দেওয়া লাগবো। টিকা দেওয়ার জন্য নিয়ে গেছি। বিশ্বাস করো ভাই, আমার বাচ্চাকে যখন টিকা দিছি, ও একটা চিৎকার দিছে, আমার কলিজা ছিদ্র হয়ে গেছে। এটা যেমন আমার বেলায় হয়েছে, এখানে যারা বাবা হয়ে আজকে এখানে বসেছে তাদের বেলায় এটা হয়েছে। ছেলে যখন মেয়ে যখন চিৎকার দিছে, বাবার কলিজা একেবারে টুকরা টুকরা হয়ে গেছে। কারণ সন্তানের চোখের পানি মা বাবার কাছে অনেক দাম। সন্তান যদি কাঁদে, মা বাবার ঘুম হারাম হয়ে যায়। মা বাবা সন্তানকে এত ভালোবাসে, এত ভালোবাসে, যে ভালোবাসার শ্বশুর শাশুড়ি বাসে না। কিন্তু বিয়ে করার পরে সন্তান পিতা মাতাকে দেখতে পারে না। মা বাবার লগে বউডাও রাখে না। কোন এক অজুহাতে বউডারে নিয়ে অন্যত্রে গিয়া বাসা বাঁধে। না ফরমান, তুই তোর বরে নিয়ে অন্যত্রে বাসা বাঁধছাস,
তোরেও আল্লাহ সন্তান দিব, তোর সন্তানও তোর কপালে লাথি দিয়া গিয়া অন্যত্রে গিয়া বলিয়া বাসা বাড়ালিয়া থাকবো। কারণ কামা তাদিনু তুদানু, যে যেমন করবে, কিন্তু আল্লাহর বান্দা যে যেমন করবে তেমনই পাবি। বলতেছিলাম মা বাবা তোমারে আমারে এমন ভালোবাসে, মার ভালোবাসা তো সর্বোচ্চ, বাবার ভালোবাসার আলোচনা চলে। হাদিস আছে, আল্লাহর রাসূল বলছে সন্তান মরে গেছে, বাবাকে নির্দেশ দিয়েছে তুমি গোসল করাও, তুমি কাফন পরাও, তুমি জানাজার ইমাম হইয়া তোমার সন্তানের জানাজার ইমামতি করো। বাবাই যদি মরা চায় তাহলে ছেলের বেলায় নির্দেশ নবীজি হাদিসে দিছি। আবার কখনো কখনো দেখেছি সন্তানের লাশ লইয়া বাবাই কবরে নামতে পারে, কিন্তু মা যিনি আছেন মা, ইনি এমন কলিজাবান, সন্তান মরছে এই সংবাদ কানে আসলে মা পাগল হয়ে যায়। মা ওই বাবার মতো সন্তানকে গোসল দিবার শক্তি রাখে না। মা সন্তানের জানাজার নামাজ পড়াইতে দিলে পড়াইতে পারবে না। বাবার আলোচনা অনেক করা যায়, বাবার দিল কিছুটা হলেও শক্ত আছে, কিন্তু মার দিল এত নরম। যদি বলা হয় মা তুমি তোমার সন্তানকে কবরে নামাইবা, তোমার সন্তান আব্দুর রহমান মরে গেছে। অনেক সময় মা বাবা বেঁচে থাকা অবস্থায় সন্তান মারা যায়, কি মারা যায় না? এই কথা কন না কেন, মারা যায় না? এই যে ছাত্রদের যে আন্দোলন হলো, সব তো নৌজওয়ান যুবক মারা গেছে, হাজারের উপরে ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে। তাদের মা বাবা আজও চোখে পানি নিয়ে হাউ মাউ করে কাঁদে। তারা খাওয়ার সামনে নিয়ে বসে, কিন্তু খাবার তারা খাইতে পারে না। ওই যে বারবার মায়ের দৃশ্যে, মায়ের চোখে সন্তানের চেহারা বেশি উঠে, এই জন্যে মা রাতের বেলায় ঘুমায় না। তো বলতেছিলাম মা সন্তানকে বুকে জড়ায় তারপরে ঘুমায়। প্রস্তাব করে দিছে 1 কাপড় 2 কাপড় 3 কাপড় 4 কাপড় 5 কাপড় যা ছিল সব ভিজালাইছি প্রস্তাব পায়খানা করে। এবার মা যে কাপড়টা পরছে ওই কাপড়টা আঁচল বাহির করে দিয়া ওই কাপড়ের মধ্যে সন্তানরে শোয়াইছি। কারণ আমার সন্তানরে যদি কাপড় ছাড়া ঘুম পড়াই তাহলে আমার সন্তানের ঠান্ডা লেগে যাবে, তাহলে আমার সন্তানের কষ্ট হবে। মা বাবা সন্তানের কষ্ট হবে অমন জিনিসের দিকে খেয়াল রেখেছি। এই তো মা বাবা, এই মা বাবা তোমারে আমারে এত আদর এত যত্ন এত ভালোবাসে যা কেউ করে নাই। তাই আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। একটা পর্যায়ে গেলে পরে মার কাপড়ের আঁচলের মধ্যে প্রস্তাব করে দিছি, মার কাপড় অন্য সাইডে মা বিছাই দিছি। ওটাও যখন প্রস্তাব করে বিজালাইছি তখন মা জননী মা এবার মা কই নিয়ে শোয়াইব, কাপড় তো সব বিজালাইছি প্রস্তাব কইরা। এবার মা তোমারে আবার টান দিয়া বুকে শোয়া তারপরে ঘুমাইছি। মার বুকের উপরে মা তার সন্তানকে রাইখা তারপরে রাত পার করছে। এরকম আদর এরকম ভালোবাসা মা বাবার দ্বারাই সম্ভব। এজন্যই আল্লাহর রাসূল বলে আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات। মা বাবার পায়ের নিচে আল্লাহ তাআলা সন্তানদের জন্য বেহেশত রাখিয়া দিছে। যদি কোনো সন্তান বেহেশতে যাইতে যায় তাহলে তাকে বলা হয়েছে সে যেন পিতা মাতার খেদমত করে। পিতা মাতার খেদমত যার নসিব হয়েছে ও সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়ার হায়াতেও ওলিদের কাতারে তার নাম লেখাইছে। ওলিদের খাতায় তার নাম উঠবে যদি সন্তান পিতা মাতার খেদমত করে। তো মা বাবা এরকম ভালোবাসে, মা বাবা এরকম আদর করছে। এই মা বাবা তোমাকে আমাকে আদর যতন কইরা বড় করছে।
মা বাবা তোমার আমার জন্য সব কিছু আঞ্জাম দিছি, এই সন্তান এবার বড় হয়ে গেছি, সন্তানকে পিতা মাতায় সুশিক্ষায় শিক্ষিত করার বিষয় মাথায় নিয়েছি, সন্তানকে মা বাবা স্কুলে ভর্তি করাইছি। মা একবার যায়, বাবা একবার যায়। যদি বাবায় রাতের বেলায় কাজ শেষ করে এসেছে, তাই সেই ঘরের ঢুকে আগে সন্তানের মুখের দিকে তাকায়, ঘুমায় রয়েছে, তারপরেও বাবায় সন্তানের পাশে গিয়া বসে, বৈশাখ ঘুমের ঘরে থাকা সন্তানের মুখে মাথায় হাত বুলিয়া দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে ভালো রেখো। যদিও আমি রিক্সা চালাই, যদিও আমি ভ্যান গাড়ি চালাই, যদিও আমি ট্রাক চালাই, সারাদিন কাজে কাজে থাকি, সন্তানকে দেখতে পারি না। রাত গভীরে ঘরে ঢুকছে, ওই বাবাই সন্তানের মুখের দিকে তাকায়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো রেখো। এই সন্তান মা বাবার স্থানে স্থানে বড় হইল, একটা পর্যায়ে গেল, সন্তানকে পিতা মাতায় বিবাহ শাদী করাইল। বিবাহ শাদীর আগ পর্যন্ত একটা পাঠ, এই পাঠেও কোনো রকম সন্তান মা বাবার কাছে কিনারেই থাকে। যখনই মা বাবার সন্তানকে বিয়া করায়, তখনই এবার আস্তে আস্তে দূরে সরে, আস্তে আস্তে সন্তান পিতা মাতার থেকে দূরে সরতে থাকে, দূরে সরতে থাকি। এই দিন এই কথা, ওই দিন ওই কথা, এই সমস্যা ওই সমস্যা, বোর সমস্যা, শ্বশুরের সমস্যা, শাশুড়ির সমস্যা, এক এক সমস্যা দেখায় দেখায় আর সন্তান পিতা মাতার থেকে দূরে সরে যায়। একটা পর্যায়ে গেলে পরে মা বাবাকে রাইখা সন্তান এবার অন্যত্রে পাড়ি জমায়। মা বাবাকে এখন আর সন্তান ভালো লাগে না, অথচ এই মা বাবা সন্তান বাড়িতে না আইলে পরে মা বাবাই ঘুমাইছে না। কি কথা কন না কে? এটা মনে হয় আপনারা কি আমার কথা বুঝতেছেন সবাই? আমি তো এটা জানি, মা ততক্ষণ পর্যন্ত ঘুমাইছে না যতক্ষণ পর্যন্ত না আমরা ঘরে না গেছি। আগে ঘরে গেছি, তারপরে মায় জিজ্ঞেসি কেমন আছস, কি খাইছস। না খাইলে পরে এ খাবারের ব্যবস্থা করে। বাবাও জিজ্ঞাসা করে কি খবর, কি খাইছস। মারে বলে কিছু একটা রান্ধো, তাড়াতাড়ি ওরে খাওয়ানোর ব্যবস্থা করো। মা বাবা সন্তানকে ঘরে না পাইলে ঘুমায় না। আর সন্তান যখন বড় হয়ে যায়, তখন সন্তান পিতা মাতার সাথে থাকে না। অথচ পিতা মাতার খেদমত যে করবে, আল্লাহ তাআলা তাকে ওলিদের মাকাম দান করবে। পিতা মাতার খেদমত যদি কেউ করে, তাহলে আল্লাহ তাআলা তার জিহ্বার মূল্য বাড়ায় দিবে। পিতা মাতার খেদমত যদি কেউ করে, তো আল্লাহ তাআলা তাকে জামানার ওলিদের দফতরে তার নাম উঠে দিবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। যেমন হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি মায়ের খেদমত করেছি। মা রাত দ্বিপ্রহরে পানির পিপাসা লেগেছি, পানির পিপাসা লাগছে ওনার মার। মা পানির পিপাসা লাগছে, অসুস্থ হয়েছে। পানির পিপাসার কারণে ওনার মার ঘুম ভাঙছি। ওনার মা বলছে, হায় রে, যদি একটু পানি খাইতে পারতাম। সাথে সাথে বাইজিদের ঘুম ভেঙে গেছে। বাইজিদ দৌড় দিয়ে আইসা মায়ের জন্যে পানি খুঁজতেছি। খুঁজা দেখে ঘরের ভিতরে তো পানি নাই, নাই কোথাও পানি নাই, পানি নাই, পানি নাই, মিষ্টি পানি নাই, যে পানি মানুষ পান করতে পারে ওরকম পানি নাই। বাইজিদ সাথে সাথে একটা পেয়ালা নিয়ে বহু দূর যে পাহাড় আছে, পাহাড়ের ঝর্ণার কাছে গিয়া দাঁড়াইছি। দাঁড়ায়া উপর থেকে পড়া পানিটা গ্লাসে নিছি। এই গ্লাসের পানি আইনা মারে পান করাবে, আল্লাহ তাআলাকে খুশি করবে। মা বাবা খেদমত করলে আল্লাহ খুশি হয়। তাই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি পানির পেয়ালা নিয়ে ঘরে ঢুকছি। দুইকা মার শিওরে আইসা দাঁড়াইছে। আইসা তারা দেখে ওনার ওই মা ঘুমায় গেছে। পানি বলে চিৎকার দিয়া মা
ঘুমায় গেছে। বাইজিদ মার খেদমত করার মতো করছে, আর বাইজিদের মাও বাইজিদের জন্য দোয়া করার মতো দোয়া করছে। হযরত বাইজিদ চিন্তা করছে, আমি যদি মার পাশে পানির পাত্রটা রাইখা ঘুমায়া যাই তাহলে আমার না হয় ঘুমটা হইল, কিন্তু আমার মার পানির পিপাসা কাতর, ঘুম থেকে উঠা পানি পান করবে বলে যখন পানি খুঁজবে একটু সময় দেরি হবে, এতে আমার মার কষ্ট হইব। তাই আমি নাইলে না ঘুমাইলাম, আমি নাইলে কিছু সময় সজাগ থাকলাম। যেই মা আমার জন্যে রাত জায়গা, যেই মা আমার জন্যে রাত জেগেছিল, কত কত রাত মা আমার জন্য জেগেছিল, আমি না হয় মার জন্য একটা রাত জাগনা থাকবো। বাইজিদ পানির পেয়ালা হাতে নিয়া মার শিওরে দাঁড়ায় রয়েছে। ওনার মা লম্বা সময় পার হওয়ার পর ওনার মার ঘুম ভাঙছে। ঘুম ভাঙ্গা তাকায় দেখি ছোট আদরের বাইজিদ পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে। মায়ের দৃশ্য দেখি পানির গ্লাস হাতে নিয়া বিসমিল্লাহ বইলা পানি পান করছি। এরপরে মায় আঁচল উঠায়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বাইজিদকে তুমি জামানার অলি বানায় দিও। আমার বাইজিদ আমার পানির পিপাসা মিঠাইছে, তুমি আমার বাইজিদকে আলমের মানুষের ইমান আমলের পিপাসা নিবারণকারী হিসাবে কবুল করে নিও। মা দোয়া করছে, বাইজিদ আমিন বলেছে, আল্লাহ তাআলা বাইজিদকে কবুল করছে, মার খেদমত করছে। মার খেদমত করার কারণে আল্লাহ তাআলা বাইজিদকে ওলিদের দপ্তরে নাম উঠাইছে। আবার মার খেদমত করতে পারেনি, মার আহ্বানের সাড়া দেয়নি, তাতে পরীক্ষার সম্মুখীন হয়েছে। জুরাইজ নামক একজন বুজুর্গ, বনি ইসরাইলের একজন বড় বুজুর্গ ছিলেন জুরাইজ। হযরত জুরাইজ রহমতুল্লাহি আলাইহি বড় একজন আবেদ ব্যক্তি ছিলেন। এজন্যে নফল নামাজে থাকা অবস্থায় যদি মা বাবার ডাক দেয়, শরীয়তের বিধান হলো নফল নামাজ ছেড়ে দিয়ে মা বাবার ডাকে সাড়া দিতে হয়। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন। জুরাইজ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর গোলামির মধ্যে সব সময় থাকি। হযরত জুরাইজ রহমতুল্লাহ আলাইহি ওনার মা ওনাকে ভালোবাসে, জুরাইজের মারে ভালোবাসে। কিতাবের মধ্যে ঘটনা এসেছে, কোনো একদিন হযরত জুরাইজের মা জুরাইজের ওই ইবাদত গাহে, যেই জায়গায় তিনি ইবাদত করতেন সেই ইবাদত গাহে চলে গেছে। গিয়া দেখে দরজা বন্ধ। জুরাইজ রহমতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়ায় রয়েছি। নামাজে দাঁড়ানোর পরে ওনার মা দরজায় দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, জুরাইজ জুরাইজ রে, জুরাইজ আমি তোর মা আইছি, আয় 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 আমার লগে একটু দেখা দি। সন্তান, বর্তমান সময়ের কথা বলি, সন্তানকে মা বাবা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, কিন্তু সন্তান যদি পিতা মাতাকে দেখবার বলা হয়, ও ভাই তুমি তোমার মার সাথে দেখা করো না কেন, ও ভাই তুমি তোমার বাবার সাথে দেখা করো না কেন, মা বাবার কথা বললে পরে সন্তানের চেহারা মলিন হয়ে যায়। অথচ আজও মা বাবা সন্তান বুড়ো হয়ে গেছে, মা বাবার সন্তান বড় ছেলে বয়স হয়েছে 70, এই 70 বছরের বয়সে বুড়া ছেলেটাকে মা এখনো আদর করে। এখনো মা ছেলেটা ঘুমায় গেলে পরে পাশে আইসা বইসা চুল টানে, হাত দেখে, পাও দেখে, আর বলে আমার ছেলেটা আগের থেকে শুকায় গেছে। মা যিনি হয় এরকমই হয়। মা সন্তান পাহাড়ের মতো বড় হওয়ার পরেও সন্তানকে মা বাবা দূরে ঠেলে দেয় না। সন্তান বড় হয়েছে, মা বাবার কাছে ওই সন্তান ছোটই থাকে। এখনো মা বলে তোরে গোসল করাই দিব, আমারে বলে
আমারে বলে তোর পিঠটা ডইলা দিই, তোর পিঠে আমি একটু ডইলা দেই। অথচ বুড়ো হয়ে গেছি, সন্তানের বাবা হয়েছি। মা বাবার কাছে সন্তান বুড়া হয় না, এই মা বাবার নাফরমানি করা যায় না। কেউ যদি মা বাবার সামান্য নাফরমানি করে তাহলে আল্লাহ কিন্তু পরীক্ষার মধ্যে নিক্ষেপ করে। হযরত জুরাইজ রহমতুল্লাহি আলাইহি, জুরাইজ রহমতুল্লাহি আলাইহির ঘটনা কিতাবে আছে। জুরাইজ রহমতুল্লাহি আলাইহি নামাজে দাঁড়াইছে, ওনার মা গিয়া ওনারা ডাকাডাকি করতেছে, জুরাইজ, জুরাইজ রে, জুরাইজ। উনি চিন্তা করতেছে, সালাতি ওয়া উম্মি, সালাতি ওয়া উম্মি, আমি কি নামাজ পড়বো নাকি মার ডাকে সারা দেব? নামাজ চালায় যাবো নাকি মা যে আমার ডাকতেছে মার দিকে দৌড়ে যাবো? পরিশেষে সিদ্ধান্ত করছে নামাজটা যেহেতু নিয়ত বেঁধে ফেলেছি শেষ করে নেই, তারপরে না হয় মার লগে গিয়া দেখা করবো। নামাজই শেষ করছি, নামাজই পড়ছি। উনি আর ওনার মার লগে দেখা করে নাই। ওনার মা কয়েকটা ডাক দিয়া চলে গেছি। উনিও নামাজ শেষ কইরা দরজা খুলে দেখে ওনার মা আর নাই। পরের দ্বিতীয় দিনও আবার ওনার মা ওনাকে আইসা যখন ডাকতেছে তখনও আল্লাহর বান্দা নামাজে আছে। জুরাইজ রহমতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে আছি। ওনার মা আবার ডাকতেছে, জুরাইজ, ও জুরাইজ, জুরাইজ রে, আমি তোর মা এসেছি তোকে এক নজর দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন, সুবহান। মা বাবা সন্তানকে এক নজর দেখবার চায়। হযরত জুরাইজ আবার বলে, সালাতি ওয়া উম্মি, হায় রে, আমি কি নামাজই পড়বো না আমার মার ডাকের জবাব দিব? উনি সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে নামাজটা পড়া নেই। নামাজ শেষ করছি। এরপরে উনি ওনার ঘরের দরজায় এসে দেখেন নাই ওনার মাও নাই, মা চলে গেছি। বেশ কয়েকদিন এভাবে চলে গেলে পরে আবার একদিন এসেছে ওনার মা। মা সন্তানকে দেখবার জন্য পাগল, কিন্তু সন্তান আমরা যারা হয়েছে আমরা মা বাবাকে দেখবার জন্য এত পাগল না। অথচ হাদিসে আল্লাহর নবী বলছে, ও ভাই তুমি আর আমি যদি মা বাবার দিকে তাকাই তাহলে আল্লাহর নবী বলে, হাদিসে পাকে আল্লাহর রাসূল বলে, কেউ যদি তার পিতা মাতার দিকে সুনজরে তাকায়, একবার যদি তাকায় তাহলে একবার তাকানোর কারণে কবুল উমরার সওয়াব আল্লাহ তাআলা ওই সন্তানের আমল নামায় উঠায় দিবে। আওয়াজ করে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি অসুস্থ মানুষ, তাই আলহামদুলিল্লাহ আল্লাহ কথা বলাইতেছে, বলতেছি আপনারা তো সুস্থ, আল্লাহর পবিত্রতার বর্ণনা আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, হাবিবে কিবরিয়া নবী বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের হায়াতে যদি পিতামাতাকে পায়ালাও তাহলে পিতামাতার প্রতি সুদৃষ্টিতে তাকাও। তাই আল্লাহ বলে, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মা বাবার সামনে দাঁড়াইবার সময় বিনয়ের সাথে দাঁড়ায় থাকবা। মা বাবার চোখে চোখে চোখ লাল করে কথা বলবা না। মার লগে বাবার লগে তর্ক করতে যাইবা না। মা বাবার সাথে গালমন্দ কোনো আচরণ করবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের হায়াতে যদি তোমরা উভয় পিতা মাতাকে পেয়ে থাকো তাহলে উভয়ের খেদমত করো, আল্লাহ তাআলা তোমার দামি বানায় দিবে। আর যদি উভয়ের যে কোনো একজনকে তুমি হারায় ফেলাও তাহলে যে তোমার কাছে আছে তার খেদমত তুমি করে যাবে। তুমি তোমার দেহ দিয়া খেদমত করবা,
কারণ তোমার মা বাবা তোমার জন্য দেহ দিয়া খেদমত করেছি। তুমি তোমার মাল দিয়া মা বাবার খেদমত করবা, মাল দিয়া তুমি তোমার মাল যা আছে ওই মাল দিয়া তুমি তোমার পিতা মাতার খেদমত করবা। কারণ তোমার পিতা মাতা কিন্তু তোমার জন্য মাল ব্যয় করেছি। যখন আমি আর অসুস্থ হয়ে গেছি, আমরা যখন অসুস্থ হয়ে গেছি, তখন পিতার টাকায় তোমার আমার চিকিৎসা হয়েছে। মা কাজের বুয়ার মতো পরিশ্রম করেছে, ঠিক না বেঠিক? জোরে কন হয়েছে না? সবাই কন নেই, আওয়াজ করে জোরে বলেন, ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ তাআলা তাই বলে, ওয়াকফিদ লাহুমা জানাহাজ-যুল্লি লিমিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। একেবারে ডানা বা যত বাহাদুরি আছে অন্য করলে করো, কিন্তু মা বাবার সামনে বাহাদুরি চলবে না। মা বাবার সামনে বিনয়ের মতো দাঁড়ায় থাকো, আস্তে আওয়াজে কথা বলো। তোমার কোনো আচরণে যেন উফিল্লাকুমা ওয়ালা তানহারুহুমা, তোমার আমার কোনো আচরণে যেন পিতামাতা উফ শব্দটা পর্যন্ত ব্যবহার না করে। যদি কোনো সন্তানের আচরণে পিতামাতা উফ শব্দটা ব্যবহার করে ফেলি, এই উফ শব্দটাই সন্তানের জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে। হযরত জুরাইজ তৃতীয় দিনও নামাজে আছে, নামাজি এক বান্দা, নামাজি বান্দা নামাজে মজা পায়। তোমার আমার নবী যেমন নামাজে মজা পায়, জুরাইজও নামাজে মজা পাইত। আল্লাহর নবী বলে, আমি তো নামাজে এত মজা পাই যে আমার চোখ শীতল করি আমি নামাজের মাধ্যমে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। নবী বলেন, চোখ আমি ঠান্ডা করি নামাজের মাধ্যমে। তার মানে কলিজা আমার ঠান্ডা হয়, নামাজ পড়লে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়, আমার মালিকের সাথে আমার সম্পর্ক হয়ে যায়, নামাজের মাধ্যমে মালিককে ডাকাডাকি হয়ে যায়। তাই নবী বলেন, আমি যেমন নামাজ পড়ি তোমরাও নামাজ পড়ো। জুরাইজ তৃতীয়বারও নামাজের মধ্যে আছে। ওনার মা আয়েশা বলে, জুরাইজ রে, জুরাইজ আমি আইছি মা তোরে একটু দেখবার জন্যে। তার আগেও আইছি, তুই আমারে দেখলি না। আমি মা তো তোরে দেখবার চাই, আমি মা তোর চেহারাটা একটু দেখবার চাই, তুই একটু দরজা খোল, আমি মারে একটু দেখতে দে, তোকে আমি একটু দেখি। জুরাইজ রহমতুল্লাহ আলাইহি ওই দিনও তিনি চিন্তায় পড়ে গেছে, হায় রে আমার মাও আইছে আর আমিও নামাজে মাত্র দাঁড়াইছি, আমি এখন কি করি? নামাজেই তাহলে আমি শেষ করে ফেলি। নামাজ শেষ করছি, জুরাইজ আর মাকে দেখবার চায় নেই। ওনার মা কষ্ট পায়া বলছি, মার চেহারা দেখোস নাই, তাহলে বেশ্যা নারীর চেহারা দেখে লিস যা। মার চেহারা তুই দেখতে চাস না, তাহলে বেশ্যা নারীর চেহারা দেখে নিস। এই কথা যে মা বলছে, এই কথা বললাম মা চলে গেছে। জুরাইজের উপরে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসাব পড়ছে। ওনার যে উপাসনালয় আছে, ওই উপাসনালয়ের পাশেই একটা উপাসনালয় আছে। ওই উপাসনালয়ের আরেকটু পাশে একটা মহিলা ছিল, রাখাল মহিলা, ছাগল চড়াইতো। এই মহিলার সাথে কোনো একজন ব্যক্তি জিনা করেছে। জিনা করার ফলে মহিলার বাচ্চা হয়েছে। মহিলার বাচ্চা হওয়ার কারণে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। সবাই বলে, মহিলা তোর বাচ্চা কেমন করে হইলো, তোর বাচ্চা কেমন করে হইলো। মহিলাকে যখন সবাই দরাদরি করলো, বল তোকে কে বাচ্চা দিল, তুই কেমন করে বাচ্চা পাইলি? মহিলা কয়, জুরাইজ যে আছে, জুরাইজ, ওই যে জুরাইজ, ওই জুরাইজের বাচ্চা, এটা আমার বাচ্চা না। জুরাইজ আমার লোকে কুকর্ম করছে, সেই কুকর্মের ফলে আমার পেটে বাচ্চা হয়েছে। নাউজুবিল্লাহ। কি রাগ করছেন নাকি আমার লোকে? নাউজুবিল্লাহ মিন যালিক, জোরে কর নাউজুবিল্লাহ। আমার পেটে বাচ্চা হয়েছে জুরাইজের পেটে, জুরাইজ আমার লোকে কুকর্ম করছে, সেই কুকর্মের ফলে আমার পেটে বাচ্চা এসে গেছি। মানুষ যখন এই কথা শুনছে, তোর তোর সাতপন্থীর গোষ্ঠী গিলাই,
মানুষ মেরা করে বাইরে এখন ইন্ডিয়া পাঠাই দেব। যারা যারা তবলিগের নাম দিয়া যারা টুপি পাগড়ি পইরা ঘুমান্ত মুসল্লিদের উপরে নগ্ন হামলা করে, এরা অন্য যাই কিছু হোক না কেন তারা মুসলমান হতে পারে না। এরা এরা এরকম বেশ ধরে মুসলমানদের ভিতরে ঢুইকা ফেতনা বাজাইতেছে। এরা এদেরকে প্রমাণ করেছে তারা ইহুদিদের দালাল, এরা ভারতের দালাল। এরা যাই কিছু হোক না কেন এদেরকে কোনোভাবেই মুসলমান আখ্যা দেওয়া যায় না। এই আওয়াজ করে জোরে বলেন ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। মুসলমান তো সে যার হাত থেকে যার পা থেকে অন্য মুমিন নিরাপদ থাকবে। কিন্তু তাকায় দেখলাম গেল পরশুদিন রাত গভীরে অতর্কিতভাবে ঘুমান্ত মুসল্লিদের উপরে সশস্ত্র গুন্ডা বাহিনী হামলা করেছে। যতই উৎপাত করো না কেন আমরা ধৈর্য ধরছি। ধৈর্যের বাদ যদি ভাঙে আর হাতে যদি লাঠি লয়ে রে তাহলে কিন্তু 12টাও তোদের জায়গা হবে না। বাংলাদেশি আলেম ভাল লাগে না, ভারতের ছাত্র ছাড়া ঘুম হয় না, তোদের স্বপ্ন একেবারে ভালো করে মিটাই দিব। এই দেশে শান্তিপ্রিয় মানুষকে অশান্তি করার পায়তারা করতেছ, এই দেশে বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করবার চাইতেছ, কোনোভাবেই তা সম্ভব হবে না। ওলামায়ে কেরাম মরছে না, ওলামায়ে কেরাম জিন্দা আছে। আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ চলে গেছে, জুনায়েদ বাবু নগরী রাহিমাহুল্লাহ চলে গেছে, নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহি চলে গেছে, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি চলে গেছে। তাতে কি হয়েছে? ওনাদের রেখে যাওয়ার সূর্য সন্তানরা আজও জমিনে আছে। ওনারা ধৈর্য ধরছে, আমাদেরকে ধৈর্যের পরীক্ষা নিও না। যদি সকল মুমিন মুসলমান একসাথে যদি আমরা লাঠি হাতে নেই, একটাও কিন্তু পিঠের চামড়া থাকবে না। বেশ ধরছো না? সুরত লইছা, এই সমস্ত সুরত লইয়া কিন্তু আর ধোকা দিতে পারবে না। মানুষ বুঝা ফেলছে যে তোমরা যে সন্ত্রাস। জুরাইজের নাম দিয়ে দিছে, মহিলা জুরাইজের নাম দিয়ে দিছে। মানুষ সবাই ক্ষিপ্ত হইয়া জুরাইজের যেই ইবাদত গাহ ছিল, উপাসনালয় ছিল, এটাকে বাইরানি শুরু করছে। এই বাইরা ভিতরে ঢুকে নামাজ পড়ো আর এনে আকাম করো না, বেডির লগে আকাম করো আর এনে নামাজ পড়ো। ভালো সাজছো না। জুরাইজকে পিড়াইতে চায়, জুরাইজের যেই উপাসনালয় ছিল পুরাটা ভাঙা ফেলছে, পুরাটাই ভেঙে খান খান করে ফেলছে। একটা পর্যায়ে গেলে পরে জুরাইজ খালি আল্লাহরে ডাকে, আল্লাহ। এটা কি হইলো বুঝলাম না। জুরাইজ সব মানুষকে ডাকায় বলে, আমার সাথে তোমরা এরকম করতেছো কেন বলো? সবাই বলে, ওই যে মহিলা যে বাচ্চা পাইলো তুমি দিছ, তাই তোমার লোক এমন করতেছি। জুরাইজ বলে, বিশ্বাস করো মহিলার সাথে আমার দেখাই হয় নাই। সকল উত্তেজিত মানুষ বলে, তোমারে আমরা খুব ভালো জানতাম, কিন্তু তুমি এই কামটা কেন করলা? পরিশেষে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি বুঝা ফেলছি, ওই যে মা যে ডাকছি, মার ডাকে জবাব না দেওয়ার কারণে ওই যে উফিল লাকুমা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ওয়ালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সাবধান সাবধান, তোমরা যারা সন্তান হয়ে দুনিয়া আছো, তোমরা তোমাদের পিতা মাতার সাথে কিন্তু কোনোভাবেই খারাপ ব্যবহার করো না।
পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলে কিন্তু তোমাদের কিন্তু আর কোনো রক্ষা হবে না। মা বাবার সাথে খারাপ কোনো আচরণের ফিকিরও মাথায় আনবা না। জুরাইজ বলে ঠিক আছে, তাহলে মহিলার বাচ্চাটাকে আর মহিলাকে সকলের সামনে হাজির করা হোক। সকলের সামনে হাজির করা হয়েছে। জুরাইজের উপরে সবাই ক্ষিপ্ত হয়ে গেছে। জুরাইজকে মাইরা তারপরে কবরে পাঠায় দিবে। জুরাইজ বলে ঠিক আছে, তাহলে মহিলার যে বাচ্চাটা আছে, বাচ্চাটা যদি কথা বলে আমার ব্যাপারে, আমার পবিত্রতার ব্যাপারে, যদি বাচ্চা যদি কথা বলে তাহলে কি তোমরা বিশ্বাস করবে? আগন্তুক উত্তেজিত জনতা বলল, এই ছোট বাচ্চা তোমার পবিত্রতার বর্ণনা দিবে না। জুরাইজ বলল আমি দেখি দেয় কিনা। বাচ্চাটাকে নিয়ে আসাও। বাচ্চাটাকে নিয়ে আনা হয়েছে। হযরত জুরাইজ বাচ্চার চুলের মধ্যে হাত দিয়া বলে, এই ছেলে তোমার পিতাকে, পিতার পরিচয় বলো, তুমিও পিতাকে। বাচ্চারা এখনো তেমন ভাবে কথা বলতে জানে না, বাচ্চা কথা শিখছেই না। কিন্তু জুরাইজ যখন বাচ্চার চুলে ধরে টান দিয়া জিজ্ঞাসা করছে, তোমার আবুকা, তোমার পিতাকে, এই তোমার পিতাকে ছেলে বলো, বলো তোমার পিতাকে, তার পরিচয় দাও, এখানে অনেক মানুষ আছে, তোমার পিতার পরিচয় বলো, আমি জুরাইজ কি তোমার পিতা? এই অবুঝ দুধের বাচ্চা বলে না, আমার পিতা তো জুরাইজ না, আমার পিতা হইল অমক রাখালি। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। জুরাইজ রহমতুল্লাহ আলাইহি অবুজ বাচ্চার চুলে ধরে যখন টান দিছে, তখন বাচ্চা বলে না, জুরাইজ নামক কোনো ব্যক্তি আমার পিতা না, আমার পিতা হলো অমুক রাখাল, যে রাখাল আমার মার সাথে কুকর্ম করেছি, আর সেই কুকর্মের ফল আমি দুনিয়াতে এসেছি। আগন্তুক মানুষ যারা ছিল সবাই তাজ্জুব হয়ে গেল, একেবারে অবাক হয়ে গেল। সবাই বলল, তাইলে আমরা জুরাইজকে দোষারোপ কেন করলাম? জুরাইজ, তাহলে তোমাকে এই দোষারোপ কেন করলাম? মহিলাই বা তোমার নামটা কেন বলল? জুরাইজ বলে, হ্যাঁ আমি এখন বুঝতে পারছি, ওই যে আমার মা, যেই মা আমারে পেটে লইছিল, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। পেটে বোঝা লইছি, এরপরে আবার মা আমারে দুধ পান করাইছি। এই যে মা, সেই মা আমারে দেখবার চাইছিল, আমি ওই মারে যে দেখি নেই, নামাজে ছিলাম, মা কষ্ট পায়া আমারে বদদোয়া দিছি। মায়ের বদদোয়ার কারণে আমার পক্ষ, আমার জন্যে পরীক্ষা হয়েছে। আর কেউ যেন এরকম মা বাবার ডাক দিলে যেন অমান্য না করে। যদি কারো কানে মায়ের ডাক এসে যায়, বাবার ডাক যদি এসে যায়, তাহলে যত ব্যস্তই থাকুক মা বাবার ডাকে সাড়া দিতে হবে। যদি কেউ মা বাবার ডাকে যদি সাড়া দেয়, তাহলে ওই বান্দা যখন আল্লাহকে ডাকবে, আল্লাহ ওই বান্দা বান্দি ডাকে সাড়া দিবি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বুঝাইলাম, মার খেদমত করলে যেমন ওলি হওয়া যায়, মার সামান্য বদদোয়া পাইলে বেশ্যা নারীর মামলায় আবদ্ধ হয়ে যায়। আবার মা বাবার দোয়া পাইছে, এবার তার জিহ্বাটাও দামি হয়ে যায়। যেমন ওয়াইসুল কারনির বর্ণনা এসে গেছে। ওয়াইসুল কারনি রহমতুল্লাহ আলাইহি নবীর জামানার মানুষ, হাম জামানার মানুষ ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জমানায় ছিল, ওই জমানেরই একজন শখস হইল হযরত ওয়াইসুল কারনি রহমতুল্লাহ আলাইহি। নবীর আগমনের বিষয়ে জানছি, নবীর আগমনের সংবাদ জেনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কালিমা পড়েছি।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আনা ইসলাম ধর্ম পুনখানুরূপে মানা শুরু করছি। হযরত ওয়াইসুল কারনী রহমতুল্লাহি আলাইহি উনি একদিন আল্লাহর নবীর কাছে চিঠি লিখছে, আল্লাহর নবী গো, আমার তো মন চায় আপনার জিয়ারতে আসতে, তবে গো আল্লাহর নবী, আমার ঘরে একজন মা জননী আছে যিনি বড় অসুস্থ, যার খেদমত করার অন্য আর কেউ নাই, আমি ওয়াইসুল কারনী ছাড়া। মা বাবার খেদমত করলে দাম কমে না, মা বাবার খেদমত করলে দাম বাড়ে। আল্লাহ তাআলা ও সন্তানের দাম বাড়ায় ফেলে, আর যদি মা বাবার খেদমত না করে তাহলে ওই সন্তান কি চতুর্দিকের মুসিবত তাকে গিরা ধরে। ঠিক কইলাম না বেঠিক কইলাম? এটা তো আমাদের চোখের দেখা, আমাদের এই গ্রামেরই ঘটনা। এক ঘরে সন্তান আছে 6 জন, 6 জনের একজনও মা বাবারে দেখতে পারে না। মা বাবা সর্বশেষ নিজের বিটা বাড়িতে থেকে মরতে পারলো না। সন্তান পিতা মাতারে খালি কষ্টের উপরে কষ্ট দিছে, এত কষ্ট দিছে, বাবা যেই লোকের কথা বলতেছে ওই লোক আমাদের বাড়িতে এসে মরছে। আমার বাবারে বাবা বাবা বলতো, আমার বাবারে ভাই ভাই বলতো, আমরা চাচা বলতাম। আমাদের একটা কাছারি ঘর ছিল, এগুলো বুঝবেন না, কাছারি ঘর কি এটা বুঝবেন না আপনারা? হ্যাঁ বুঝছেন? মাশাআল্লাহ। এই কাছারি ঘরের মধ্যে আমার বাবা আরে জায়গা দিছিল, ঠিক আছে ভাই তুমি এখানে থাকো, সন্তান বেশি না, মাত্র 6টা হয়েছে, আগুন বেশি লাগে না, একটা হইলেই কিন্তু ঘরে আর থাউন যায় না। এই জন্যে সন্তান হওয়ার আগে দোয়া করতে হয়, সন্তান যেন নেককার হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান নেককার হইবার জন্য দোয়া শিখাইছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।